আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এসে গেল রমজান। প্রত্যেক দিন ইফতারির সময় যাতে দৌড়ঝাঁপ না করতে হয় আর একা হাতে পুরো পরিবারের জন্য যাতে ইফতার খুব সহজেই বানাতে পারেন, তার জন্য আমি নিয়ে এসেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আমি প্রত্যেক বছর নিজে অ্যাপ্লাই করি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি সেটা। এতে আছে কিছু প্রিমিক্স, কিছু মশলাপাতি। চলুন তাহলে শুরু করা যাক। যেটা সব থেকে ঝঞ্ঝটের ব্যাপার সেটা হচ্ছে শরবত তৈরি আর চিনি গোলা। এই জন্যে আমি এই চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখে দিই। এই গুঁড়ো চিনি যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে শরবত বানানোটা একদম বাঁয়ে হাত কা খেল হয়ে যাবে, নিমিষে শরবত তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, গুঁড়ো করে চিনিটাকে আমি একটা ডাব্বার ভিতরে রেখে দিয়েছি। আর যেটা আমি শরবতে ইউজ করি সেটা হচ্ছে একটু কতিলা, যেটাকে আমরা কতিলা বলি, অনেকে হিন্দিতে গোঁদ কাতিরা বলে, যেটাকে আঠা, গাছের আঠা একরকম এটা, যেটাতে পেট ভীষণ ঠান্ডা হয়। আর আছে সাবু। এই সাবু আর আঠাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টার মতো। এই দেখুন ফুলে উঠেছে। এটা চলে যাবে আমার 4 থেকে 5 দিন। এটাকে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে হবে। শরবত করার সময় এটাকে 1 চামচ বা 2 চামচ যার যেরকম প্রয়োজন দিয়ে দিলাম, দিয়ে একটু লেবু নিংড়ে দিলেই হবে। আর দিয়ে দেব গুঁড়ো চিনি, দিয়ে খুব ভালো করে যদি গুলে নেওয়া যায় তাহলে নিমিষেই শরবত তৈরি হয়ে যাবে। এবারে বানাবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমার শেষ হয়ে গেছে, তাই এটাকে আগে থেকেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা। এটাকে 2 দিন আগে থেকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এমনি নর্মাল ফ্রিজে, যাতে করে এটা একদম মুচমুচে হয়ে যায়। এবারে ডাঁটিটাকে ভেঙে নিয়ে মিক্সারে হালকা করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে চিলি ফ্লেক্স। দোকানের থেকে অনেক ভালোভাবে এবং অনেক সহজে নিজেই বাড়িতে এরকমভাবে চিলি ফ্লেক্স বানানো যেতে পারে। এবারে ঢাকনা বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দেবো। এবারে বানাবো একটা মশলা, যেটাতে ছোলা ভাজাতে বা যে কোনো ভাজাতে দেয়া যেতে পারে। একটা তড়কা পান নিয়ে নেবো, আর তাতে নিয়ে নেব ধনে 2 চামচ, 1 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি। সবগুলোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে একটা প্রিমিক্স তৈরি করে নিয়ে চলুন, বেসনের প্রিমিক্স। এটা যে কোনো ভাজাতে কাজে লাগবে। একটা কন্টেনার নিয়ে নিয়েছি, কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আমি আমার যতটা লাগবে সেই অনুযায়ী করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো আর পেঁয়াজের গুঁড়ো। আপনাদের কাছে যদি এই গুঁড়োগুলো না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। যখন ভাজা তৈরি করবেন সেক্ষেত্রে তখন আদা রসুনের পেস্ট দিলেই চলবে। তবে এই গুঁড়োগুলো এখন কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় খুব ইজিলি অ্যাভেলেবল। এবারে দিয়ে দেবো একটু বেকিং সোডা, আর দিয়েছিলাম এখানে আমি কালো জিরে। আপনারা যদি চান কালো জিরে বা জোয়ানও দিতে পারেন। দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে রেখে দেব। যখনই কোনো ভাজা তৈরি করব সেই সময় এটাকে নিয়ে একটু জল দিয়ে গুলে নিলেই রেডি হয়ে যাবে। এবারে জিরে ধনে যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা যদি চান এটাকে আধ গুঁড়ো করে রেখে দিতে পারেন। ছোলা ভাজার সঙ্গে এই মশলাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবারে এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে মশলার কৌটোর মধ্যে রেখে দেব। আর গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা 2-3 দিন আগেই করেছি, তাই এটাকে শ্যুট করা হয়নি। এই যে আমার মশলার কৌটোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। রোজার ইফতারে যেটা খুব জরুরি সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি আগে থেকে কিনে ভালো করে বেছে নিয়ে ধুয়ে এইভাবে টিস্যু দিয়ে জড়িয়ে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যাতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। এবারে চলুন একটা ডিপ বানিয়ে নেওয়া যাক, যে ভাজাগুলোর সঙ্গে খেতে অসাধারণ লাগে। নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা আম, ধনেপাতা, বেশ কিছু রসুন, 8-10টা কোয়ার মতো রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই ডিপটা হবে একটু টক ঝাল। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে একটু চিনিও দিতে পারেন। সবগুলোকে একসঙ্গে ছোট ছোট করে কুচি করে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব, আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো লবণ। এই যে পেস্টটা রেডি হয়ে গেছে, আমাদের চাটনি রেডি একদম। এবারে এটাকে একটা কাঁচের কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু কাঁচ বা প্লাস্টিকে রাখবেন, স্টিল বা কোনো মেটালে কিন্তু একেবারেই রাখা যাবে না। এটা ফ্রিজে রেখে কিন্তু আপনি 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারেন। এবারে যেটা নিত্যদিনের প্রয়োজন, আদা রসুনের পেস্ট। এবারে বলবেন যে আদা রসুনের পেস্টে আবার দেখানোর কি আছে? আছে, বলছি। আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এখন কিন্তু আমি কোনো জল বা কোনো কিছুই দেব না, একটু আধ ভাঙা মতো করে নেব। নিয়ে এখন যে জলটা দেয়া হয় সেই জলের বদলে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। তবে এটা সাদা তেল, এর কোনো ফ্লেভার হবে না, কিন্তু আমার
এই যে পেস্টটা আছে এটাকে প্রিজার্ভ করে রাখবে অনেক দিন পর্যন্ত, যেমন আচারকে প্রিজার্ভ করা হয় সেই রকম। এখানে যদি জল দেওয়া হতো তাহলে জিনিসটাকে পচিয়ে দিত, আর যদি নুন দেওয়া হতো তাহলে জিনিসটাকে জড়িয়ে দিত। আমি যেহেতু এখানে তেল ইউজ করছি, তেলটা একেবারে আচারের মতো করে প্রিজার্ভ করে দেবে। আর বেশ কিছু রসুনকে ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। ব্যাস, আমার সমস্ত প্রিপারেশান রেডি হয়ে গেছে। আপনারা ট্রাই করুন বাড়িতে এই পদ্ধতিগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রোজা সবাই খুব ভালো করে কাটুক, নির্বিঘ্নে কাটুক। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।